নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে প্রিয়ার রান্নাঘরে আজকের রেসিপি শুরু করছি। সেটা হচ্ছে ছাতুর লুচি। এটা বিহারের ফেমাস আইটেম। তো সব থেকে প্রথমে 2 কাপ ছাতু নিয়ে নিলাম একটা মিক্সিং বাউলে। তার মধ্যে টেস্ট অ্যাকর্ডিং নুন দিলাম, সর্ষের তেল দিলাম, লেবুর রস দিলাম, তারপরে জোয়ান আর কালো জিরে খুব ভালো করে পরিষ্কার করে রাখা সেটা দিলাম। তারপরে আমরা রসুন কুচি একদম চপারে কুচি করে নিয়ে সেটা দিতে হবে। আর যদি রসুন না পছন্দ করো তাহলে পরে ওটা স্কিপ করতে পারো। আর অনেকটা ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে ওটা খুব ভালো করে মিক্স করতে হবে। তো ওটা এরকমভাবে তেলটা ঢালতে হবে যেমন আমরা নিমকির আটা মাখি না, হাতে গোল গোল হয়ে যায়, ময়ানটা দিলে পরে বেশ মুঠি বাঁধে, সেরকম করে তেলটা দিতে হবে। তারপরে একটুখানি জল দিয়ে একটা খুব সুন্দরভাবে ডো বানিয়ে নিতে হবে, যেটা কি মানে ছিদ্রে যায় না, এত শুকনোও না আবার খুব নরমও না, যে এরকম হাতের মধ্যে মুঠো করে গোল করলে পরে দেখো খুব সুন্দর চলে আসছে, খুব ড্রাইও না আবার খুব নরমও না। এইভাবে তৈরি করে নিতে হবে। আর এটা হচ্ছে লুচির আটাটা মাখা আছে, ময়দা আটা ময়ান দিয়ে খুব ভালো করে মেখে রেখে দিয়েছি। এবার এটা এক এক করে লুচির মতন গোলা নিতে হবে, একটু বড় নিয়ে নিও। তার মধ্যে বাটির মতন শেপ করে ছাতুর পুরটা ভরে দিতে হবে। আর ছাতুর পুরটা খুব ভালো করে ভরতে হবে, আর যেন এটা না ফেটে যায়, ফাটলে পরে খুব বিপদ হয়ে যাবে, তাহলে তেলটাও নোংরা হয়ে যাবে, আর ভিতরে তেল অ্যাবজর্ব করলে সেটা তো শরীরের পক্ষে স্বাস্থ্যকর খাওয়াটা হবে না, ঠিক আছে? তো এটা একদম খুব ভালো করে কেয়ারফুলি বানাতে হবে যেন বেলবার সময় একটাও না ভাঙে। তো এইভাবে বাটির আকারে গোল করে খুব ভালো করে ওটা মুখটা বন্ধ করে দিলে না বেরাবে না ছাতুটা, কোনো টেনশন নেই। দেখো আমি কেমনি করে ভরছি, একটু দেখে নিও তোমরা ভালো করে। তারপরে দেখো একে একে করে সব গড়ে নিলাম। গড়বার পরে এটা খুব আস্তে হাতে ভালো করে বেলে নিতে হবে। আর আবার খেয়াল রাখতে বললাম যেন না ফেটে যায়। দেখো একটুও ফাটেনি না, একটুও কোথার থেকেও ফাটেনি, আর কোথাও কিচ্ছু হয়নি। আর তেলটা না সেরকম করবে না, একদম হাই ফ্লেম না, হালকা একটুখানি ফ্লেমটা কম করে লুচিটা দেবে। খুব সুন্দর একদম কচুরির মতোই বলা যেতে পারে টেস্টটা আসে, এত টেস্টি। এটা পায়েস দিয়ে খেতে পারো, চাটনি দিয়ে খেতে পারো। এইভাবে সাথে থেকো, বানিয়ে আমাকে কমেন্ট করো।